আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই বর্ষার সময়তে দারুণ মজার সন্ধ্যার সময় খাওয়ার জন্য কাঁচা কলার পকোড়া বানিয়ে দেখাবো। আর এই পকোড়াটা দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর বানানোও খুবই সহজ। এই যে আমাদের গাছ থেকে একদম টাটকা কলা, দেখেন কত সুন্দর। এই যে এত কটাই লাগবে। কলাগুলা পেড়ে নিয়ে চলে এসেছি রান্নাশালে, অনেকক্ষণ হয়ে গেল। অনেক কজন এসেছিলো তেল শ্যাম্পু নিতে, তারপরে আবার গাছ নিতে, দিয়ে আরও বেশি লেট হয়ে গেল। এবার কলাগুলাকে কেটে নিব, একদম কচি আছে এই যে, তার জন্য আমি পাতলা পাতলা করে এই যে হালকা একটু করে খোসাটা ফেলে দিচ্ছি। খোসাটা না ফেললেও হয়, এই যে একদম কচি পাতলা পাতলা করে কেটে দেবো, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কলাগুলো আমি কেটে নিয়েছি, চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দেবো। এবার কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছিলাম, আলু দুটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার উঠে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি আছে তার জন্য আমি গরম গরমই ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এই যে আমি এইভাবে গ্লাসে করে মেখে নিচ্ছি। দেখেন আমাদের এখন এবার ফোন আসতেই থাকবে, এত তেল শ্যাম্পুর অর্ডার আসে, তার জন্য রেসিপি করতে পাই না ঠিক মতন, আবার দেরি হয়ে যায় রেসিপি করতে। কলার আলুটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ। এইখানে আছে হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি চা চামচের হাফ চামচ থেকে একটু কম গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো বেসন, আপনারা চাইলে এখানে ডিমটাও দিতে পারেন। অল্প অল্প বেসন দিয়ে মেখে নিতে হবে। সব বেসনটুকু আমি দিয়ে দিলাম, 50 গ্রাম মতন বেসন দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে দিয়ে দেখতে হবে, যতটা লাগবে সেই হিসাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ মসুরির ডালের গুঁড়ো। এটা দিলে পরে আরও বেশি মুচমুচে হবে। আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ঘরে যদি থাকে কর্নফ্লাওয়ার দিবেন, না দিলেও হবে, এটা তবে দিলে আরও বেশি ভালো হয়। খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আপনারা লবণটা ঝালটা চেক করে নেবেন,
যদি কম মনে হয় বা ঝালটা একটু কম মনে হয় তাহলে দিয়ে দেবেন। এই যে এরকম করেই মেখে নিতে হবে। পকোড়া ভাজার জন্য চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। আজ অনেক দেরি হয়ে যাবে। এবার তেলটাকে ভালো করে গরম করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। বাতাস উঠেছে। আপনার চাইলে বড় বড় করে করতে পারেন, আমি ছোট ছোট দিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই যে দেখেন খালি ফোন দেখ। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। কলার পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখেন, আর একটু মুচমুচে হয়েছে। উঠিয়ে নিই। এবার দেখেন কলার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই দেখেন কতটা লোভনীয় আর একেবারে মুচমুচে। ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট। এই গরম গরম কলার পকোড়া আর সন্ধ্যার সময় চায়ের সময় খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। অথবা আপনারা টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কাঁচা কলার পকোড়াগুলো খেতে দারুণ হয়েছে, আর গাছের টাটকা কলা আরও বেশি ভালো লাগছে। আর উপরটা হয়েছে একবারে মুচমুচে আর ভিতরটা সফট। তাহলে দেখলেন তো কলার পকোড়া বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।